বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং আরও এই দেশের আপামর জনসাধারণের অংশগ্রহণে বিরাট একটা অভ্যুত্থান হয়েছে। এখন দুর্ভাগ্যবশত সে অভ্যুত্থানের যে চেতনা, যেই চেতনার যে বিস্ফোরণ, সেটা ধরে রাখা যায়নি। এবং এটা স্বাভাবিক, অবশ্যই একটা মানুষের চেতনার বিস্ফোরণ ঘটে, তারপরে এটার ক্রমান্বয়ে এটা বেলুন যেমন যদি বেলুন ফুলিয়ে রাখা হয় রাতের বেলা আস্তে আস্তে চুপসে যায়। তো এটা কিছুটা স্বাভাবিক, এটাই হওয়ার কথা। একই সাথে আমার মনে হয় আমাদের যারা প্রথম সারির নেতৃত্বে ছিল তাদেরকে আজকে নিজেদেরকে আয়নার সামনে দাঁড় করানো উচিত। তাদেরকেও নিজেকে জিজ্ঞেস করা উচিত যে এই অভ্যুত্থানের পরে তারা কি করেছে, এবং যার ফলে শুধু অনেক মানুষ হতাশই হয় নাই, অনেকে তাদের বিরুদ্ধাচরণ করছে। এই প্রশ্ন নিজেদেরকে করা দরকার। এবং এই প্রশ্নটা যদি আমরা নিজেদেরকে করি, তাহলে আমরা যে শিক্ষা গ্রহণ করব, যে উপলব্ধি আমাদের সৃষ্টি হবে, সেই উপলব্ধির থেকে আমরা ভবিষ্যতে যেন ভুল না করি, এবং এখনো অনেক কিছু কাটিয়ে ওঠা সম্ভব, সেটা আমরা করতে পারবো। তাই আমার মনে হয়, আরো সোজাসাপটাভাবে বলতে গেলে আমার মনে হয় এই আন্দোলনের প্রথম সারিতে যারা ছিল এবং যারা বিভিন্নভাবে এর সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল, তারা আরেকটু বোধহয় পরিপক্কতা প্রদর্শন করতে পারত, তারা আরেকটু বোধহয় ইনক্লুসিভ হতে পারত, অন্যদেরকে সাথে নিতে পারত। এবং তারা ওই যে অনেক সময় অনেকের মধ্যে দেখেছে, আমি ওই যে সমালোচনা করতে চাই না, কিন্তু আমার মনে হয় আমাদের শিক্ষণীয় আছে। অনেক সময় সফলতা মাথায় চলে যায়, গেটস টু দেয়ার হেড, এবং মনে হয় যেন যে কোনো কিছুই যেভাবে তারা অর্জন করেছে সেটা অব্যাহত থাকবে, যে বিস্ফোরণ ঘটেছে সেটা অব্যাহত থাকবে, তার কোনো এই যে তাদের প্রতি যে মানুষের যে ভালোবাসা, যে স্নেহ মমত্ব এবং সমর্থন, এটা অব্যাহত থাকবে। এবং তো সেটা অব্যাহত থাকেনি, কিছুটা এটা স্বাভাবিক, আর কিছুটা নিজেরাও এর জন্য দায় নিতে হবে। তাই আমার মনে হয় আমাদের সেই আত্মসমালোচনা, আত্মজিজ্ঞাসা করা দরকার।